নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই অ্যাডিয়েন ওয়ার্ল্ডে। বন্ধুরা, আজকের খবর এসেছে সুদান এবং আরব আমিরাত থেকে। সুদান এবং আরব আমিরাতের মধ্যে উত্তেজনা এতটাই যে সুদান সংযুক্ত আরব আমিরাতের 15 জন কূটনীতিককে বহিষ্কার। এখন আপনারা বলবেন যে সুদানের সাথে তো আরব আমিরাতের কোনো সীমানা নেই, তাহলে তাদের মধ্যে উত্তেজনা কিসের জন্য? তো বন্ধুরা, এই উত্তেজনার কারণ জানবো এই ভিডিওতে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, একসময় সুদানে গণতান্ত্রিক সরকার ছিল, কিন্তু সুদানের সেনাবাহিনী সুদানের আধাসামরিক বাহিনীর সাথে এক হয়ে গণতান্ত্রিক সরকারকে সুদানের ক্ষমতা থেকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতায় বসে। কিন্তু এখানেই হয় যত সমস্যা। সেনাবাহিনী সরকার পাল্টানোর আগে আধাসামরিক বাহিনীকে কথা দিয়েছিল যে যদি তারা সরকার পাল্টাতে সেনাবাহিনীকে সাহায্য করে তাহলে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী একসাথে দেশ চালাবে। কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করে আধাসামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং আধাসামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের গোপনে হত্যা করতে শুরু করে। জবাবে আধাসামরিক বাহিনী সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর মধ্যে এপ্রিলের মাঝামাঝি সময়ে নৃশংস সংঘর্ষ শুরু হয়। এতে 12,000 জনেরও বেশি মানুষ মারা যায় এবং লক্ষ লক্ষ বাস্তুচ্যুত হয়। সুদানের সেনাবাহিনীর অভিযোগ, আরব আমিরাত অস্ত্র দিয়ে সুদানের আধাসামরিক বাহিনীকে সাহায্য করছে। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহানের সেকেন্ড ইন কমান্ড জেনারেল ইয়াসির আল আত্তা সংযুক্ত আরব আমিরাতকে খোলাখুলিভাবে নিন্দা করেছিলেন। তিনি আরব আমিরাতের এরকম সাহায্যকে রাষ্ট্র মাফিয়া বলে অভিহিত করেছেন। মিস্টার আত্তা আরও বলেছেন, তে আবুধাবি রাশিয়ার ওয়াগনার গ্রুপের সাহায্যে চাদ, উগান্ডা এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মাধ্যমে সুদানের আধাসামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে। আগস্টে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছিল যে উগান্ডার মাধ্যমে পাঠানো এবং চাঁদে সুদানি শরণার্থীদের উদ্দেশ্যে পাঠানো সাহায্যের চালানে আধাসামরিক বাহিনীর জন্য নির্ধারিত অস্ত্র পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাত তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি অস্বীকার করেছে। তারা বলেছে যে আবু ধাবি বর্তমান সংঘাতে কারোর পক্ষ নেয় না। কিন্তু সুদানের একজন বিশেষজ্ঞ অ্যালেক্স ডি ওয়াল বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আধাসামরিক বাহিনীর প্রধান ডাগলোর সমর্থক ছিলেন। এখন কথা হচ্ছে, যদি সেনাবাহিনীর কথা সত্যি হয় তাহলে একটা প্রশ্ন উঠে আসে যে আরব আমিরাত সেনাবাহিনীকে সাহায্য না করে আধাসামরিক বাহিনীকে কেন সাহায্য করছে? বন্ধুরা, আপনাদের বলে রাখি, ক্ষমতায় সেনাবাহিনী থাকলেও সুদানের নিয়ন্ত্রণ সম্পূর্ণ সেনাবাহিনীর হাতে নেই। সুদানের যে লাভজনক সোনার খনির খাত রয়েছে সেটা নিয়ন্ত্রণ করে আধাসামরিক বাহিনীর প্রধান ডাগলো। তাই স্বর্ণের খনির জন্য আধাসামরিক বাহিনীকে আরব আমিরাত সাহায্য করে। তাছাড়া আরও একটি বড় কারণ রয়েছে আরব আমিরাতের নিরাপত্তা বিষয়ে। 2015 সালে ইয়েমেনের গৃহযুদ্ধে যখন সৌদি আমিরাত স্থল হস্তক্ষেপ করে তখন এই আধাসামরিক বাহিনীর প্রধান ডাগলো সৌদি আমিরাতের জন্য আধাসামরিক বাহিনী সরবরাহ করেছিল। তো বন্ধুরা, দেখা যাক এর পরে কি হয়। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবও করবেন। জয় হিন্দ।